আমি খ্রিস্টান ধর্মের জন্যই এত কিছু করেছি, আরবেও আমি রাজত্ব করব। কিন্তু তোমার এই আব্রাহার চিন্তা সম্পর্কে কোনো ধারণাও নেই। আমি একবার যেটা সিদ্ধান্ত নেই সেটা করেই ছাড়ি। একবার বলেছি ওই কাবা আমি ধ্বংস করব। কিনানার মানুষগুলো আমাদের সাথে যা করেছে তার প্রতিশোধ নেব। আর একটা ব্যাপার, ওই হুজাইল, যাকে আমি নিজে একবার আরবের রাজা বানাতে চেয়েছিলাম, তাকে কিনানার লোকেরা খুন করেছে। এখন ওই কিনানার লোকেরা হাড়ে হাড়ে টের পাবে যে কার সাথে শত্রুতা করেছে তারা। আচ্ছা, এই মক্কার প্রধান এখন কে? আছে একজন, তার নাম আব্দুল মুত্তালিব। কেউ তার কথার বিরুদ্ধে যায় না। আমার তাকে এখানে চাই, আসওয়াদ। জহুর প্রভু। শোনো, খুবই ভালো বলেছ আবু রিগাল। আমি তোমাকে পছন্দ করেছি। তুমিও আমার মতো কাবাকে পছন্দ করো না। আমি কাবাকে এবং মক্কার মানুষকে একেবারেই পছন্দ করি না। তারা তাদের আরবের বুকে খোদা মনে করেন। তারা এই স্থানের বিন্দুমাত্র যোগ্যতা রাখেন না। মানুষের বানানো দুটো হাত ছাড়া সত্যিকার অর্থে আর কোনো ক্ষমতাই ছিল না। হে মহামান্য বাদশাহ, আপনি আপনার সেনাদল নিয়ে আল মুগ্গামিসের কাছে যান। এটি একটি বড় উঁচু পাহাড় যা মক্কা থেকে অল্প একটু দূরেই অবস্থিত মহামান্য। সেখান থেকে আপনি কাবা ধ্বংসের সকল কার্যকলাপ আনন্দের সাথেই দেখতে পারবেন। মক্কা আক্রমণ করার জন্য তুমি তো দেখছি অস্থির হয়ে আছো আবু রিগাল। মহামান্য বাদশাহ, যখন আমি আপনার কাবা ধ্বংসের ইচ্ছার কথা জানতে পেরেছি, তখন থেকে আমার একমাত্র লক্ষ্যই হলো আপনাকে খুশি করা। তুমি আমার মর্যাদা রেখেছো। তুমি এভাবে কাজ করলে পুরস্কৃত হবে। মহামান্য বাদশাহ, আমি আপনাকে বলবো দ্রুত করতে। সূর্য শক্তিশালী হয়ে যাবার পূর্বেই যা করার করতে হবে। সেখানে যেতে হবে মক্কার পাহাড়ের পাথরগুলো গলিত লোহা হবার পূর্বেই। যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করেছিলেন, তখন একটি কণ্ঠ তাকে বলেছিল, হে আমিনা, তুমি এমন একজনকে গর্ভে লালন করছো যিনি একসময় সারা পৃথিবীর নেতা হবেন। তিনি যখন ভূমিষ্ঠ হবেন, তখন তিনি আল্লাহর প্রশংসাবাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন। তিনি শয়তানি দৃষ্টির ঊর্ধ্বে। তুমি তার নাম রেখো মুহাম্মদ। তারারা পর্যন্ত সাক্ষী দিচ্ছিল মুহাম্মদ। এখানে হজ করার জন্য সকল হজ যাত্রীদের খাবার ও পানির ব্যবস্থা কুরাইশদের সম্পদ থেকেই দিতে হবে। ফাতিমা। জি বলুন আবু তালিব। আমিনা ও তার সন্তান মুহাম্মদ কেমন আছে বলো তো? থুয়াবা তাকে খাওয়াচ্ছে, আর বারাকা মোহাম্মদের যত্ন নিতে আমিনাকে সাহায্য করছে। বারাকা যেন তার ছোট্ট একটা মা, আর বারাকা সবসময় তো। মহান আল্লাহ তাআলা আরো বলেন, হে বনি আদম, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ করো আর খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না। যেসব সৌন্দর্য শোভামণ্ডিত বস্তু ও পবিত্র জীবিকা তিনি তাঁর বান্দাদের জন্য সৃষ্টি করেছেন, কে তা হারাম করল বলো? সেসব হচ্ছে ঈমানদারদের জন্য দুনিয়ার জীবনে, বিশেষত কিয়ামতের দিনে। এভাবে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন সমূহ বিশদভাবে বিবৃত করি। এই বকরিটার কি হয়েছে হালিমা? এক ফোঁটা দুধ আসছে না। কি বলো? তাহলে আমরা কিভাবে মক্কায় পৌঁছাবো? আমাদের কাছে উটে স্বল্প পরিমাণ দুধ আছে, এদিকে আমাদের গাধাটাও তো ঠিকমতো হাঁটতে পারে না। এখন যদি আমাদের বাচ্চারা ক্ষুধার্ত হয়ে পড়ে, তাহলে কোথা থেকে আর কিভাবে আমরা খাবার এনে দেব? কি করব এখন হারিস, কি করব বলুন? এই অভাব বছরের পর বছর আমাদের শীর্ণকায় আর ক্ষুধার্ত করে। এক ফোঁটা দুধ নেই। দুর্ভিক্ষ প্রতিদিন আমাদের ভূমিকে গ্রাস করছে। এই মরুভূমিতে ক্ষুধা যে কত ভয়ঙ্কর হারিস। মক্কায় যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ। বনিসাদ গোত্রের মহিলারাও সবাই যাওয়ার জন্য প্রস্তুত আছে। হ্যাঁ, যদি আমরা সেখানে গিয়ে কুরাইশ বংশের কোনো ধনীর সন্তান দুগ্ধ প্রসবের জন্য পাই, তাহলে এই বছরটা মনে হয় নিরাপদে চলতে। আশা করছি কাবার মালিক নিশ্চয়ই আমাদেরকে মক্কার এমন শিশুর দায়িত্ব দেবেন, যার মাধ্যমে এই কঠিন সময়ে আমাদের সুখ ফিরে আসতে পারে। কি বলো তুমি? হে কাবার মালিক, পথ দেখাও। শোনো ফাতেমা, আমার নাতি মুহাম্মদ তোমার পুত্র আব্দুল্লাহর ছেলে। আর হালা, তুমি আর আমিনা জোহরা বংশ থেকে এসেছ। কাবার মালিকের দোহাই তোমরা মুহাম্মদকে দেখে রেখো। আহারে আমার ছেলে আব্দুল্লাহ মাত্র ২৬ বছর বয়সে চলে গেল। আহা, আমার নাতি মুহাম্মদ জন্মের আগে ইয়েতিম হয়ে গেল। বাবার মুখ আর দেখতে পেল না। আমার খুব কষ্ট হয় তার জন্য। না জানি কত কষ্টে আছে। স্বামী আব্দুল্লাহর সাথে ১ বছরও সংসার পেল না। এখনো সে একজন যুবতী মেয়ে। কোনো ধাত্রী পাওয়া যায়নি। মুহাম্মদকে নিয়ে আমার ভয় হয়। এখনো খুঁজে পাইনি। সাধারণত এই সময় তারা আসে। একজন ধাত্রী খুঁজে বের করব। যখন তারা মক্কার দিকে আসবে, তখন মুহাম্মদকে তাদের দায়িত্বে দিয়ে দেব। অনেক শুকরিয়া হারিসের আব্বা।
আপনি আপনার নাতির প্রতি অনেক যত্নবান। আব্দুল্লাহ, যেদিন মুহাম্মদের জন্ম হলো সেদিন থেকেই ওর প্রতি আমার অন্যরকম মমতা কাজ করছে। পুরো হাসিম গোত্রের মধ্যেই রহমত ছড়িয়ে পড়েছে। এই যে শুনছো, তুমি সাদ গোত্র থেকে এসেছো? জি, আমি সাদ গোত্রের থুয়াইবের কন্যা, যে সাদ গোত্রের বকরের পুত্র। আমার নাম হালিমা, উনি আমার স্বামী হারিস, কোলে আমার ছোট পুত্র। আমার নাতি মুহাম্মদ এতিম, যে মায়ের পেটে থাকতেই বাবাকে হারিয়েছে। বড়ই বরকতময় শিশু আমার নাতি, তাই তোমরা তাকে নাও আর মায়ের স্নেহে লালন করো। সে সাদ গোত্রের কাছে বড় হতে পারলে আমি আনন্দিত হব। কিন্তু ও একটা এতিম শিশু, আমি কি করব তাকে নিয়ে? আমি মক্কায় তাকে রাখা নিয়ে শঙ্কিত। আল্লাহর কসম, তাকে দূরে কোথাও দিতে চাই না। কিন্তু তাকে মরুভূমির মধ্যেই বড় হতে হবে, কারণ এটা শহরে থাকা আরববাসীর একটা রীতি। সে বলিষ্ঠ দেহের অধিকারী হোক। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। আমরা একটা এতিম বাচ্চাকে নিয়ে কি করব? আমরা খুবই গরিব, অনর্বর ভূমিতে বসবাস করি। সবসময় আমাদের বেঁচে থাকার লড়াই চলে, যতক্ষণ না আমাদের ক্ষুধা গ্রাস করে। দুধ কিংবা মাংস খাওয়া তো আমাদের কল্পনারও বাইরে। শান্ত হও বাবা, শান্ত হও। কাবার মালিক নিশ্চয়ই তোমাকে রক্ষা করবেন। ও তোমার বাচ্চা? হ্যাঁ, আমার। মুহাম্মদ ওর মতো ছোট একটা বাচ্চা। ওকে নিয়ে যাও, ওরা দু ভাই একসাথে বড় হবে। বিশ্বাস করুন, আমি আপনাকে নিরাশ করতে চাই না। আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি খুব ভালো একজন মানুষ, কিন্তু আমার কি করার আছে বলুন? আপনি দেখুন না, আমার বাচ্চাটা ক্ষুধায় কেমন চিৎকার করছে। আমার বুকে তার জন্য যথেষ্ট দুধ তৈরি হচ্ছে না। আমি নিজেই জানি না আমি কি করব। ঠিক আছে, তোমরা যাও। আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। আমার বাচ্চাটা। এতিম হওয়াটা একটা শিশুর জন্য অভিশাপের মতো। তুমি কোথায় যাচ্ছ হালিমা? এভাবে শূন্য হাতে এখান থেকে ফিরে যাওয়াটা আমার ঠিক মনে হচ্ছে না, তাই শূন্য হাতে যাওয়ার চেয়ে এটাই উত্তম। শিশুটিকে নিয়েই যাই। সেটাই হয়তো ভালো হবে। কে জানে, আল্লাহ হয়তো এর চেয়ে বড় প্রতিদান দেবেন। আপনি অপেক্ষা করুন, আমি তার মার কাছে গিয়ে তাকে নিয়ে আসব। বাচ্চাদের দেখাশোনা করতে সাইমা আমাকে সাহায্য করতে পারবে। সে সাত গোত্রের মধ্যে বেড়ে উঠবে। তাড়াতাড়ি যাও হালিমা, আমি এখানেই অপেক্ষা করছি। এদিকে এসো বারাকা, এখানে বসো। এখন বলো কি হয়েছে? ওনারা মোহাম্মদকে নিয়ে গেছেন। মুহাম্মদকে তো ধাত্রী হালিমার কাছে দেয়া হয়েছে বারাকা। সে সুস্থ সবল মানুষ হিসাবে সাত গোত্রের কাছে বেড়ে উঠুক। মক্কার এই অন্ধকার যুগে আমরা তাকে নিয়ে খুবই শঙ্কিত আছি। তুমি কি চাও না সে একজন সুস্থ সবল মানুষ হিসাবে বড় হয়ে উঠুক? হ্যাঁ, তার জন্য জীবনও দিতে পারি। খুব মনে পড়ছে ওকে। আমি ঘুম থেকে উঠে ওকে খুঁজছিলাম। যখন দেখলাম ও নেই, তখন থেকেই আর কান্না থামাতে পারছি না। ওর চেহারা চোখে ভাসছে। আমাদের সবারই মুহাম্মদের কথা মনে পড়ছে, অনেক মনে পড়ছে। রাব্বুল কাবার কসম, আমরা সবাই ওকে খুব ভালোবাসি, আর ওর বাবার মৃত্যুতে আমরা শোকাহত। আব্দুল্লাহ কোরবানি হওয়া থেকেও রক্ষা পেয়েছিল, তাকে ইয়াত্রিপে হারালাম। তোমাকে হারানোর বেদনা যদি বুঝতে আব্দুল্লাহ। কার জন্য দুঃখ করব? আব্দুল্লাহ নাকি তার এতিম ছেলের জন্য? আব্দুল মুত্তালিবের পরিবার, ধৈর্য ধরো। বিশ্বাস করো উম্মে ইকরাম, আমি একটা কারণেই শিশুটাকে নিয়ে এসেছি। সে এতিম, তাকে কেউ নিচ্ছিল না। আমি তাকে নিয়ে ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। তাকে আমার বুকে ধরে রেখেছিলাম। হঠাৎ দেখি সে আমার দুধ পান করছে, তার পূর্ণ পরিতৃপ্তি নিয়ে। তারপর আমার বাচ্চা পান করলো, যতক্ষণ না সে পরিতৃপ্ত হলো। এরপর আমার স্বামী আমাদের উটের কাছে গেল, দেখলো উটের বাট দুধে পরিপূর্ণ। সেই দুধ আমরা পরিতৃপ্তি করে খেয়ে সবাই ঘুমোতে যাই।
আমার বিশ্বাস তুমি বরকতময় একটা শিশু আমার ঘরে এনেছো হালিমা। তোমার কি মনে আছে হারিস, আমরা যখন মোহাম্মদকে নিয়ে ফিরছিলাম, আমি আমার দুর্বল বৃদ্ধ উট চালিয়ে আসছিলাম, তখন উটের গতি যেন আগের চাইতে অনেক গুণ বেড়ে গেল। কিন্তু যখন মক্কার উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন এই উটটাই চলতেই পারছিল না। আমার বান্ধবীরা জিজ্ঞাসা করলো, এটা কি সেই উট? আমি বললাম হ্যাঁ। তারা বলল আশ্চর্যজনক। দুধটুকু খেয়ে নাও হালিমা, আপনিও নিন উম্মে ইকরাম। তারপর শুনুন, আমরা আমাদের সাত ভূমিতে আমাদের বাড়িতে আসলাম। এই ভূমিটা তো কিছুদিন আগেও আমার দেখা সবচাইতে অনুর্বর ভূমি ছিল উম্মে ইকরাম। আমি কি মিথ্যা বলছি? ঠিকই বলেছ হারিস। তোমার কি মনে নেই আমাদের অবস্থা? হ্যাঁ, মনে আছে। আমরা যখন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে নিয়ে এখানে ফিরে এলাম, আমাদের সবকিছু কিভাবে যেন পাল্টে যেতে শুরু করলো। আমার গবাদি পশুগুলোকে ছেলেদের সাথে মাঠে ঘাস খেতে পাঠাই, ফিরে আসে দুধে পরিপূর্ণ হয়ে। আমরা সবাই পরিচিপ্তি নিয়ে পান করি। যেখানে সাত গোত্রের অন্য কেউ এক ফোঁটাও দুধ পাচ্ছে না, তারা তাদের রাখালদের কি বলে জানো? তোমরা যাও, অনুসরণ করে দেখো হালিমার পুত্ররা কোথায় পশু চড়ায়। মোহাম্মদ আমাদের জন্য সৌভাগ্য এনেছে। ও এখন কোথায়? ও ভাইদের সাথে পশু চড়াতে গিয়েছে। মাত্র 2 বছর বয়স, অথচ দুধ ছাড়িয়ে দিয়েছি। এই বাচ্চাটা আমাদের কাছে আমানতের মতো হালিমা। ওকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সময় চলে এসেছে। হ্যাঁ আমি জানি হারিস, কিন্তু আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। ওর মা আমিনা যদি আরো 2টা বছর আমাদের কাছে ওকে রাখার অনুমতি দিতেন। আমি নিজেও চাই ও আমাদের সাথে থাকুক, কিন্তু যেটা নিয়ম সেটা তো আমাদের মানতেই হবে, তাই না? আব্বা, ভাই মোহাম্মদকে নিয়ে কি বললে? আমরা ওকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেব। আমি জানি ও চলে গেলে ওর ভাই বোনেরা কত কষ্ট পাবে, বিশেষ করে ওর বোন সাইমা। সাইমা মোহাম্মদকে অনেক বেশি ভালোবাসে। بدت مخايل فضلي واليتم رزق بعضه وذكاء زادتك في الخلق العظيم شمائل يقرى بهن ويولع الكرماء يقرى بهن ويولع الكرماء হারিস, হারিস শুনছো? আমি মোহাম্মদকে নিয়ে ফিরে এসেছি। মোহাম্মদ কোথায় আছে এখন? ওর ভাইদের সাথে ছাগল চড়াচ্ছে। তুমি মোহাম্মদকে তোমার কাছে রাখার জন্য ওর মা আমিনাকে কিভাবে রাজি করালে বলো তো? এটা কাবার মালিকের রহমত হারিস। আব্বা, আব্বা, আমার ভাই মোহাম্মদ। কি হয়েছে ওর? মোহাম্মদ! তোমার কাছে যাব ভাবছি, আর তুমি আমার কাছে চলে এসেছো। বসো। কি বিষয়ে কথা বলবেন আব্বা? কার ব্যাপারে? আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ব্যাপারে। মোহাম্মদ? খারাপ লাগে ওর জন্য, একটা এতিম শিশু। তুমি তো জানো আবু তালিব, আমি সত্য বলি। আচ্ছা, তোমার কি মনে আছে আমি ইয়েমেনের রাজা সাইদ বিন পিয়াজানকে অভিনন্দন জানাতে গিয়েছিলাম? ইথিওপিয়ানদের পরাজিত করে তিনি বিজয়ী হবার পর। হ্যাঁ অবশ্যই মনে আছে আব্বা, অবশ্যই। সেদিন কি ভোলা যায় নাকি? তিনি আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন, যেটা অবশ্যই তোমাকে এখন বলা উচিত। কারণ মৃত্যু অবশ্যম্ভাবী, কেউ জানে না কে কখন মৃত্যুবরণ করবে। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক। এখন বলুন আব্বা। রাজা আমাকে খুব সম্মান দিয়েছিলেন, তিনি আমাকে অনেক উপহার দিয়েছিলেন। এসব দেখে কুরাইশ প্রধানরা ঈর্ষা করছিল। আমি বারবার বলেছি, ঈর্ষা করো না, বরং তোমাদের অপেক্ষা করা উচিত ভবিষ্যতের সবচেয়ে বড় সুসংবাদের জন্য। কিসের সুসংবাদের কথা বলছেন? আমি এতদিন এটা কাউকে বলিনি কাউকে, তোমাকেই বলছি। কথাটা তোমাকে গোপন রাখতে হবে, আর একটা দায়িত্বও পালন করতে হবে। আপনি তো জানেনই আমি ধৈর্যশীল মানুষ না, আমাকে অপেক্ষা না করিয়ে বলুন। শোনো পুত্র আবু তালিব, রাজা সাহিব বলেছিলেন এক শিশু জন্ম নেবে যার মধ্যে তাই হামাভূমির চিহ্ন থাকবে। শেষ দিনেও রাজত্ব করবে। তিনি পুরো বিশ্বের শেষ নবী। তার জন্ম এখনই হয়ে গেছে, অথবা খুব শীঘ্রই তার জন্ম হবে পবিত্র এই ভূমিতে। তার পিতামাতা অল্প বয়সে মারা যাবেন এবং তিনি দাদা চাচার কাছে মানুষ হবেন। এই সুসংবাদ তারা তাদের গোপন বই থেকে জানতে পেরেছিলেন। তারপর আমি রাজাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাকে বললেন সেই পবিত্র শিশুর জন্ম হবে আমার নিজের পরিবারে, যে পরিবার আব্দুল মুত্তালিবের পরিবার। তাই তাকে ইহুদি, এমনকি আমাদের গোত্রের মানুষদের থেকেও নিরাপদে রাখতে হবে, কারণ তারা তাকে হত্যা করার চেষ্টা করবে।
কিন্তু নিশ্চয়ই কাবার মালিক তাকে সুরক্ষা দেবেন। এই সত্যটা শুধু তোমার আর আমার মধ্যেই রেখো। এমনকি তোমার গোত্রের প্রধানদের সাথেও এই বিষয়টা নিয়ে কখনো কথা বলো না আবু তালিব। তাহলে কি মোহাম্মদ? চিহ্ন তো তাই ইঙ্গিত করছে, চিহ্ন তো তাই ইঙ্গিত করছে আবু তালিব। তুমি মোহাম্মদকে দেখে রেখো। যতদিন তুমি বেঁচে আছো সতর্ক থেকো। এটুকুই তোমার কাছে আমার আশা। আমাকে নিরাশ করো না। আমি বিশ্বাস করি তুমি আব্দুল মুত্তালিবকে পরাজিত করবে না। না বানা, আমি আপনাকে কখনোই পরাজিত হতে দেব না। যতক্ষণ আমার প্রাণ আছে ওর বিপদ হবে না। আমি ওকে সবসময় নজরে রাখবো। আপনি নিশ্চিন্তে থাকুন কুরাইশ প্রধান। রহমত বর্ষিত হোক। আমি এমনটাই আশা করেছিলাম আবু তালিব, এমনটাই আশা করেছিলাম। কি হয়েছে দেখার জন্য আমি আর হারিস গেলাম। আমার মেয়েটা চিৎকার করছিল, আমার কুরাইশের ভাই, আমার কুরাইশের ভাই। আমরা সবাইকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ওর। আমার মেয়ে বলল, আমি যখন খেলছিলাম একটা সম্পূর্ণ সাদা কাপড় পরা লোক আমাদের কাছে আসলো, তাকে নিচে শোয়ালো, তার বুক ছেড়ে তার হৃৎপিণ্ড নিয়ে গেল। তারপর আমি আর আল হারিস বাইরে গেলাম আর দেখলাম তার মুখ হলুদ হয়ে আছে। আমরা পাশে বসলাম। বাকিটা তুমি খুলে বলো আল হারিস। জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে বাবা তোমার। সে বলল একজন সাদা কাপড় পরিহিত লোক নাকি হঠাৎ তার কাছে এসে তাকে জড়িয়ে ধরল, তারপর তাকে মাটিতে শুয়ে দিল, তার বুক চিরে হৃৎপিণ্ড নিয়ে গেল। ফিরে এসে হালিমাকে বললাম মনে হয় বাচ্চাটাকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত, ওর এখানে থাকাটা নিরাপদ না। একদিন কিছু লোক বিনা কারণে আমাদের তাঁবুতে এসেছিল। তারা তার শরীরের চিহ্নগুলো দেখে বলল, এই সেই বালক, এই সেই বালক। তারা ওকে নিয়ে যেতে চাইল। আমি আপনাকে বোঝাতে পারবো না সেদিন কিভাবে আমরা ওদের হাত থেকে ওকে বাঁচিয়েছিলাম। কাবার মালিক তোমাদের রক্ষা করুন, দীর্ঘজীবী হও। সামর্থ্য অনুযায়ী এর প্রতিদান দেব। আপনাদের ছোট বাচ্চা মোহাম্মদের মতো উপহার আমাদের জন্য আর কিছুই হতে পারে না। ও আমাদের জীবন বদলে দিয়েছে। আমাদের চারণভূমি আবার উর্বর হয়েছে, গবাদি পশুগুলো দুধে পরিপূর্ণ হয়েছে, আমাদের ঘরে আবার সুখের দিন ফিরে এসেছে। মনে হচ্ছে কোনো পবিত্র দয়ালু হাত আমাদের উপর অশেষ রহমত বর্ষণ করছেন। এ বিষয়ে আমিনার সাথে কথা বলেছ? হ্যাঁ, আমি বলেছি। কি বলেছে সে তোমাকে? আমার ঘটনা তাকে বলার পর সে আমাকে আরো আশ্চর্যজনক ঘটনা বলেছে। বলেছে, তুমি কি তার উপর শয়তানের প্রভাব নিয়ে ভয় পাচ্ছ? আমি বললাম, হ্যাঁ পাচ্ছি। সে বলল, না, আল্লাহর শপথ, তার উপর কোনোদিন শয়তানের প্রভাব পড়বে না। সে আমাকে আরো বলল, যখন মোহাম্মদের জন্ম হচ্ছিল তখন আমি একটা স্বপ্ন দেখেছিলাম আমার গর্ভ থেকে নূর ছড়াচ্ছে। নূরের আলোয় সিরিয়ার প্রাসাদগুলো দেখা যাচ্ছিল। সে আমার ভেতরে একটা জলজলে আলো ছিল। তাই তুমি এসব নিয়ে চিন্তা করো না হালিমা। আমি জানি সে একজন বরকতময় বালক। প্রার্থনা করছি পবিত্র কাবার মালিকের কাছে আমাদের সাথে মোহাম্মদের বন্ধন যেন কখনো ছিন্ন না হয়। আমরা যেন তাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারি। আমার নাতি মুহাম্মদকে সতর্কভাবে বড় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 বছর পালন করার পর হালিমা ওনার মা আমিনার কাছে ফিরিয়ে দেন। নবী মুহাম্মদ 6 বছর বয়সে প্রথম মদিনায় গমন করেন। তিনি তার চাচার পরিবার আর আল নাজ্জার পরিবারের শিশুদের সাথে খুব ভালো সময় পার করছিলেন এবং তারাও ওনাকে খুব আপন করে নিয়েছিল। মক্কায় ফিরে আসার সময় ওনার মা ওয়াহেবের কন্যা আমিনা পথিমধ্যে মারা যান এবং আল আবুয়াতে তাঁকে দাফন করা হয়, যেটা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত। কাবার মালিকের শপথ, সত্যি বলছি, মোহাম্মদের মধ্যে আমরা ঐশ্বরিক কিছু দেখতে পেয়েছি। আচ্ছা, মোহাম্মদ কি করে? সে তার ছোট ভাইদের নিয়ে সবসময় খুব ভোরে ঘুম থেকে উঠত। তার ভাইরা ওঠার পর চোখ ডলাডলি করত, বসে বসে ঝিমতো, চুল এলোমেলো থাকতো আর ধীরে ধীরে কাজ শুরু করত। মোহাম্মদ কি করতো হালিমা? আপনারা বিশ্বাস করুন, সে কোনো রকম ক্লান্তি ছাড়াই ঘুম থেকে ওঠে। তার চোখ মুখ থাকে উজ্জ্বল। আপনারা সত্যিই ধন্য। বনি হাশেম গোত্রে আপনারা পেয়েছেন মোহাম্মদকে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার। এটা সত্যি আনন্দের। সে সবসময় একটি স্তন থেকে স্তনপান করত, আরেকটা স্তন রেখে দিত তার ভাইয়ের জন্য, প্রাণপ্রিয় ভাই আব্দুল্লাহ ইবনে হারিস। আমিনার মৃত্যুর পর বারাকা মুহাম্মদকে নিয়ে মক্কায় ফিরে আসে। বারাকা, আব্দুল মুত্তালিব, আবু তালিবের স্ত্রী ফাতিমা বিনতে আসাদ সবাই মিলে শিশু মুহাম্মদকে দেখাশোনা করে বড় করে তোলে। মাত্র 6 বছরের শিশু মুহাম্মদকে রেখে মা আমিনা মারা গিয়েছিলেন। এতিমের দুঃখ যে কতটা করুণ। بدت مخايل فضلي نام اليتيم والنتم رزق بعضه وذكاء زانت كف الخلق العظيم شمائل يغرى بهن ويولع الكرماء খাজরাত গোত্রের থেকে দূরে থাকো বলছি। না, তোমার ইহুদি থেকে দূরে থাকা উচিত। তুমি কি আমাদেরকে হুমকি দিচ্ছ? কাবার মালিকের শপথ, একজন নবী খুব শীঘ্রই আসবেন। তার নেতৃত্বে আমরা তোমাদের সবাইকে শেষ করে দেব। এখন বলো। অবশ্যই মুনিব, যখন আমরা ওর বনি নাজ্জার গোত্রের মামাদের ওখানে ছিলাম
তখন কিছু ইহুদিরা ওকে আঘাত করার চেষ্টা করছিল। এই কারণে আমিনা তাড়াহুড়া করে ফিরে আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু পথের মধ্যে তিনি আবায়াতে মারা যান। তার উপর কাবার মালিকের রহমত বর্ষিত হোক। আমার প্রিয় আমিনা, মুহাম্মাদের জননী, আব্দুল্লাহর কাছে চলে গেলে তুমি। হারানোর শোক কত কঠিন। শান্তি বর্ষিত হোক আব্বা। মোহাম্মদ, আপনার নাতি আপনার সাথে দেখা করতে এসেছে। এসো আমার নাতি, এসো আমার পাশে বসো। আমার সবসময়ই মনে হয় যখনই তোমাকে সামনাসামনি দেখি আমার বুকের ভেতর অন্যরকম একটা আনন্দ লাগে। শোনো সবাই, তোমাদের আব্দুল মুত্তালিব এখন বুড়ো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কাবার মালিক প্রভু হুবাল আপনাকে রক্ষা করবেন আব্বা। আমার শেষ সময় খুব নিকটে। তোমরা মুহাম্মদকে দেখে রেখো, এটাই আমার শেষ ইচ্ছা। তোমাদের ভরসায় আমি ওকে রেখে যেতে চাই। আমি চাই না আমার আদেশ মান্য করার জন্যই কেউ ওর দায়িত্ব নিক। যদি এমনটাই হয় তাহলে আমি তোমাদের ভাইদের কারো হাতেই ওকে দিয়ে যাব না। আমি এমন কারো হেফাজতে মুহাম্মদকে রেখে যেতে চাই যে আমার মৃত্যুর পরেও ওর খাওয়া পড়ার দেখাশোনা করার দায়িত্ব নেবে আর নিজের সন্তানের মতোই ভালোবাসবে। আমি ওকে নিতে চাই। না, আমি নিতে চাই। আব্বাজান, আমি কাবার মালিকের শপথ করে বলছি, আমার কাছে আমার ভাই আব্দুল্লাহর চেয়ে প্রিয় পৃথিবীতে আর কেউ নেই। বিশ্বাস করুন, ওর জন্মের পর থেকে আমি অনুভব করি আমার আত্মা। আমার বাচ্চাদের থেকে ওকে কখনোই আলাদা করে দেখিনি। আমার হৃদয় ওর জন্য ভালোবাসায় পরিপূর্ণ। আর তাছাড়া আমি ওর আপন ভাই, আমাদের পিতাও এক, মাতাও এক, তাই ওকে দেখাশোনার দায়িত্বটাও আমাকে দেওয়া উচিত। মুহাম্মদকে তোমার হেফাজতে দিলাম আবু তালিব। ও এতিম হওয়ার কারণে ওর দুঃখ কষ্ট সবসময় সাথী হয়ে থাকে, তবুও সে সবসময় এই বিষয়গুলো নিয়ে ধৈর্যশীল আর শক্ত থাকে। এখন আমরা মক্কায় খারাপ সময় পার করছি পুত্ররা, তোমাকেই সব দায়িত্ব নিতে হবে। ওর দেখাশোনা করবো আর এমনভাবে ছায়া হয়ে থাকবো যেন সে বুঝতে পারে সে আমার সবচাইতে প্রিয় সন্তান। আমার জীবন থাকতে আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। আপনি একদম চিন্তা করবেন না আব্বা, বিশ্বাস রাখতে পারেন। কিন্তু আবু তালিব তো গরিব, ওর নিজের কিছুই নেই। সে আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, কিন্তু সম্পদহীন। তোমরা তো সবাই জানোই আমি মুহাম্মদকে কতটা ভালোবাসি। তারপরও আমি তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, আর এ কারণেই আমার প্রিয় মুহাম্মদকে পিতামাতার পর আমার দেখভাল করার অধিকার আছে। আব্দুল মুত্তালিবের বংশধর, বনি হাসিম গোত্রের পুত্রদের সামনে বলছি, আমার পরে এই বংশের দায়িত্ব নেবে আবু তালিব। আর আবু তালিব, তোমাকে বলছি, তোমার দায়িত্ব মুহাম্মদকে দেখে রাখা। মুহাম্মদকে দেখে রেখো আবু তালিব। মুহাম্মদ তোমার ভাইয়ের ছেলে, আর আমার বিশ্বাস তোমার দায়িত্ব তুমি ঠিকভাবে পালন করবে। মুহাম্মদ তোমার হেফাজতে আবু তালিব। মুহাম্মদ, আপনি নিশ্চিন্তে থাকুন আব্বা, আমি দায়িত্ব পালন করব।
ফাতিমা, তুমি কি মোহাম্মদের জন্য খাবার নিয়ে যাচ্ছ? হ্যাঁ তালিবের আব্বা, আমি ওর জন্য নিজ হাতে খাবার তৈরি করেছি। আমি জানি না ফাতেমা, আমার ভাতিজা মোহাম্মদ কেন ঘরের বাইরে যায়, কেন ছাগল চড়াতে যায়। তুমি তো জানোই আমি চাই না ও ঘরের উঠান থেকে বাইরে যাক। আমি চাই ও এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল না হোক। আপনি তো জানেনই তালিবের আব্বা, মুহাম্মদ আমার কাছে আমার ছেলে তালিব আর আকিলের মতোই। বিশ্বাস করুন, ও জোর করে ছাগল চড়াতে যায়। আসলে ওর মনটা অনেক বড়, ও জানে আমাদের পরিবারের অবস্থা। বয়সেও এখন অনেক ছোট হলে ওর কোমল হৃদয় সবসময় আমাদের জন্য কিছু করতে চায়। আমার প্রিয় বাচ্চাটা মুহাম্মদ, কত চিন্তা করো তুমি আমাদেরকে নিয়ে। আপনার ছেলেগুলো আবু তালিব, আপনার ভাতিজার মতো হলেও কোনো চিন্তা থাকতো না। আমার ছেলেরা আবার কি করলো ফাতিমা? তাদের কোনো কিছুতে কষ্ট পেয়েছো? না তালিবের আব্বা, না। কিন্তু মুহাম্মদ মাত্র 10 বছরের একটি বাচ্চা, তবু তার চিন্তাভাবনা পুরোপুরি একজন বিজ্ঞ ব্যক্তির মতো। বয়সের আগেই ও অনেক বুঝদার হয়ে গিয়েছে। একজন এতিম বালকের কত যে দুঃখ ফাতিমা, সে মনের ভেতরের দুঃখগুলো চেপে রাখে, আর ওর মানসিক শক্তি ওর দুঃখগুলোকে ভুলিয়ে আরো অনেক শক্ত করে তুলেছে ওকে। ওর এই জীবনের দুঃখগুলোই ওকে আরো অভিজ্ঞ করে তুলেছে। আচ্ছা ফাতিমা, তুমি কি জানো ওরা কোথায় ছাগল চড়াতে যায়? হ্যাঁ, মক্কার পাহাড়ে। এসব কোনো বানোয়াট কথা না, পুরো উমাইয়া গোত্র এই সিদ্ধান্তে একমত হয়েছে। আমি তো দেখছি তুমি কেটা দেখছো ওয়ালিদ। তুমি কিসের কথা বলছো ইবনে উমাইয়া? আকাশে ওই বড় মেঘের টুকরাটা দেখেছো? পুরো আজাইদ শহরকে কেমন ছায়া দিয়ে যাচ্ছে। আসলে খুব আশ্চর্যজনক ব্যাপার। কিন্তু তুমি তো জানোই মক্কার আবহাওয়া সম্পর্কে ইবনে উমাইয়া। গ্রীষ্মকালে আর বসন্তে প্রচন্ড গরম থাকে, আর শরৎকাল থেকে এই শীতকাল পর্যন্ত তাপমাত্রা কিছুটা সহনীয় থাকে। কি হতে পারে এটা? মনে হচ্ছে এটা ভেসে আসা মেঘ। যাই হোক, চলো আমাদের আলোচনায় যাওয়া যাক। তোমাদের মধ্যে মোহাম্মদের কাছে খাবার কে নিয়ে যেতে চাও? আমি যাব না। আর না, উম্মে তালিব, তার মা মারা যাবার পর আমি কি খেয়াল রাখিনি? আমার কি উচিত না খাবারটা পৌঁছে দেওয়া? আমাকে দিন, আমি জানি সে এখন কোথায় আছে। আরে নিয়ে যাবে কেউ একজন, জায়গাটা তো কাছেই। কি হয়েছে বারাকা? আমার তাকে খুব দেখতে ইচ্ছে করছে উম্মে তালিব। তোমার মোহাম্মদকে দেখতে ইচ্ছে করছে? আরে সকালেই তো দেখা হলো। সে যদি কিছুক্ষণের জন্য ঘর থেকে বের হয়, আমার তার জন্য অস্থির লাগতে থাকে। আর সে তো এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগল চড়াতে যায় একা একা। তোমার উপর রহমত বর্ষিত হোক, তুমি খুব যত্নশীল মেয়ে। তুমি নিয়ে যাও মোহাম্মদের জন্য এই খাবার, আমার ভালোবাসা তাকে জানিয়ে দিও। তাহলে আমি আর মোহাম্মদ একসাথে ফিরবো। হ্যাঁ। আমার প্রিয় মোহাম্মদ, তুমি প্রতিদিন ছাগলের জন্য ঘাস সংগ্রহ করো। তুমি এতটাই যত্ন করে এই কাজটা করো যেন এই পশুগুলো তোমার খুব আপন। আমার তো মনে হয় যে তুমি খোলা মাঠে একা একা ঘুরে বেড়াতে খুব ভালোবাসো। তুমি একা থাকতেই বেশি পছন্দ করো, অন্য রাখালদের থেকেও দূরে দূরে থাকো। আর ছাগলের পাল নিয়ে যখন ঘরে ফেরো, তখন হাতে থাকে দুধে পরিপূর্ণ ভার। তোমার নেকড়ে বা অন্য হিংস্র জন্তুর কোনো ভয় নেই। তুমি বারাকাত জান মোহাম্মদ। হে আল্লাহ, মোহাম্মদের উপর রহমত বর্ষণ করো। হে আল্লাহ, আমিনার উপর রহমত বর্ষণ করো। হে মাবুদ, আব্দুল্লাহর উপর রহম করো, কারণ তারা দুজন আমাদের এই পবিত্র শিশু উপহার দিয়ে গেছেন। হে আল্লাহ, মোহাম্মদকে বালা মুসিবত থেকে দূরে রাখো। প্রিয় মোহাম্মদ, ও আমার চোখের মণি, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, দেখো।
তুমি কি ক্ষুধার্ত? এসো, খাবার খেয়ে যাও। 4টা খেজুর নিয়ে এসেছি, আর একটু দুধও এনেছি। জানি না এটুকু খাবার তোমার জন্য যথেষ্ট কিনা, কিন্তু আমি জানি তুমি সবটুকু শুকরিয়া করে খাবে। আল্লাহর রহমতে তুমি দিনভর কঠোর পরিশ্রম করো, তারপরেও তুমি সুস্থ সবল থাকো। তুমি আমার জন্য এবং আমাদের পরিবারের জন্য আনন্দের উৎস। এসো আর খাবার খেয়ে যাও আমার প্রিয়, আমার বাচ্চা। আমি আজকে তোমার খাবার শেষ না করা পর্যন্ত তোমার সামনেই বসে থাকবো। তুমি যদি দুধের খাবারটা না খাও তাহলে কিভাবে সুস্থ থাকবে, কিভাবে পরিশ্রম করবে? তোমার এই মা বারাকা যে তোমাকে অনেক ভালোবাসে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খুব অল্প বয়সেই তার চাচা আবু তালিবের সাথে থেকে ব্যবসার কাজে তাকে সাহায্য করতেন। তিনি কাজ ছাড়া বসে থাকতেন না। এছাড়াও তিনি মক্কায় নিয়মিত মেষ পালন করতেন। আল্লাহর রহমত সবসময় তার সাথেই ছিল। তিনি যেখানেই পশু চড়াতে যেতেন সেখানেই সবসময় ঘাস পেতেন। তিনি পশুদের খুব ভালোবাসতেন। একটা সময় মক্কার সবাই চাইতো তারা যদি মেষ দেখাশোনার জন্য মুহাম্মদের মতো কাউকে পেত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এমন কোন নবী পাঠাননি যিনি মেষ চড়াননি। সাহাবীরা বললেন, আপনিও তাই করেছেন ইয়া রাসূল? রাসূল উত্তর দিলেন, হ্যাঁ, আমি কয়েক কিরাতের বিনিময়ে মক্কার সাদ গোত্রের অনেক পরিবারেরই মেষ চড়াতাম। তুমি কি করছো বারাকা? মোহাম্মদের জন্য একটা জামা বানাচ্ছি। এসবই তোমার যত আনন্দ। তুমি মায়ের মতোই ওকে দেখাশোনা করে আসছো। আমাকে বলো তো, সে কি কিছু বলেছে তার ইয়াত্রিবে চাচার বাড়িতে কবে আসবে? আমি এই প্রশ্নের উত্তর কিভাবে দেব? তুমি না জানলে কে জানবে বারাকা? আমার প্রাণের প্রিয় মোহাম্মদ। আল্লাহর কসম, তিনি যেখানেই যান না কেন আল্লাহর রহমত ওনার সাথে সাথেই থাকে। আর ইয়াত্রিবে সাঁতার শিখে সেখানকার সব বাচ্চাদের সে সাঁতারে হারিয়ে দিয়েছে। সাঁতার শিখেছে? হ্যাঁ, আর আপনি যদি দেখতেন সে খুব ভালো সাঁতার কাটতে পারে। আর ইহুদিরা ওকে দেখেছে? ইহুদি, ওই শয়তান বদমাশগুলো, ওরা ওকে একের পর এক আঘাত করার চেষ্টা করছিল। আমি বুঝতে পারি না তো ছোট একটা ছেলে তাদের কি সমস্যা করেছে। আমি বুঝতে পেরেছি বারাকা। কাবার মালিক রক্ষা করো আমার ভাতিজাকে, রক্ষা করো মোহাম্মদকে। হে মক্কাবাসীরা, হে পবিত্র নগরীর বাসিন্দারা, ভাগ্যরক্ষক তোমাদের এখানে এসেছে। আমার নাম শোনোনি তোমরা? তোমাদের সন্তানদের নিয়ে এসো, তাহলে আমি তাদের ভাগ্য গণনা করে দেব। হে পবিত্র নগরীর বাসিন্দারা, তোমরা কি সেই কবির কথা শোনোনি যে আমার সম্পর্কে বলেছিল সবচেয়ে দক্ষ ভাগ্যদ্রষ্টা? আর গণনা নিয়ে সন্দেহ রেখো না।